সদস্য থাকা অবস্থায় তারা আমাদের হামলা করে, আমাদের বোনদেরকে অ্যাটাক করে। তারা ওখানে কোনো নারী ছিল না, তারা মেয়েদেরকে আলাদা রুমে নিয়ে তারা মারধর করে। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমাদের সাথে চাই। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দেখছেন যে আপনারা জানেন বিকালবেলায় কিন্তু বৈষম্য বিরোধী যে কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল থেকে কিন্তু একটি লং মার্চ বের করেছে। সেই লং মার্চটি এখন দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে মোড় রয়েছে, সেই শাহবাগ মোড় কিন্তু অতিক্রম করছে। তাদের যে মিছিলের যে কথা রয়েছে, সেই লং মার্চের কথার মধ্যে তারা কিন্তু যে রূপায়ণ টাওয়ার রয়েছে বাংলা মোটরে, সেই বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে গিয়ে কিন্তু লং মার্চ অবস্থান করবে বলে তারা জানিয়েছে। আমাদের 9 জন আহত হয়েছে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 9 জন আহত হয়েছে। তারা টোটাল 21 জনের উপরে অ্যাটাক করেছে। আরও আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, আমি একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য থাকা অবস্থায় তারা আমাদের হামলা করে, আমাদের বোনদেরকে অ্যাটাক করে। তারা ওখানে কোনো নারী ছিল না, তারা মেয়েদেরকে আলাদা রুমে নিয়ে তারা মারধর করে। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমাদের সাথে চাই। আপনারা আমাদের পাশে ছিলেন এবং সামনে থাকবেন। ধন্যবাদ। আমরা সবাই সম্মিলিত, আমরা ন্যাশনাল সম্মিলিত ছিলাম, আজকে থাকবো। আমরা আজকে আলটিমেট দিতে চাই, তারা এটা সুষ্ঠু তদন্ত না করে অতি দ্রুত আমরা সম্মিলিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার জুলাই বিপ্লবের মতো মাঠে নামবো। আমরা বিপ্লবের জন্য লড়বো। আমরা সন্ত্রাসীদেরকে কোথাও চাই দিব না। আমরা যা সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় ছিলাম, আছি, থাকবো। আমরা যখন আমাদের উপরে গতকালকে আমার সহযোদ্ধাদের উপরে যাত্রাবাড়িতে হামলা হয়, সেই হামলার বিচারের পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে 2টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আসতে বলে। এর পরিপ্রেক্ষিতে আমরা 2টায় যখন আসি তখন হচ্ছে তারা আসে না, যার কারণে আমরা 2:30টার সময় অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এমন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নাইম আবেদিন নামের একটি ছেলে, যে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, ও এসে আমাদের অবস্থান কর্মসূচি পণ্ড করতে চায়, আমাদেরকে উঠে যেতে বলে। তো আমরা বলেছিলাম যে আমাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তখন সে উত্তেজিত হয় এবং আমার এক বোনের গায়ে, আন্তা নামের এক মেয়ের গায়ে সে আঘাত করে। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে সহযোদ্ধারা ছিল তারা মেয়েদের গায়ে হাত তোলার কারণে উত্তেজিত হয়, একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে রিবাদ রশিদ ভাই এসে তাদের সাথে কি কথা বলে আমাদেরকে বৈষম্য বিরোধী কার্যালয় ডেকে নিয়ে ভিতরে ঢুকে আমাদেরকে টেনে হিস্টে ভিতরে ঢুকে শাটার বন্ধ করে আমাদেরকে মারধর করে। আমরা এখান থেকে আলটিমেটাম দিচ্ছি যে 15 মিনিটের মধ্যে তারা যদি এসে আমাদের সাথে যোগাযোগ না করে, আমাদেরকে সুষ্ঠু বিচার নিশ্চিত না করে, আমরা 15 মিনিট পরে আমরা এই বাংলা মোটর ব্লকেট করে দিব। আপনি তো হাসনাত আব্দুল্লাহকে নিয়েও তীব্র নিন্দা জানালেন। জি, এখন নীতি নির্ধারক বলতে নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছেন কিনা? আমাদের নেতা আসিফ ভাই, আমাদের নেতা নাহিদ ভাই, আমরা চাই তারা এই ঘটনা সুষ্ঠু বিবেচনা করে একটা সুষ্ঠু বিচার করবে। আমরা তাদের কাছে বিচার চাই। 15 মিনিট যদি আলটিমেটাম শেষ হয় কি করবে তখন? আমরা এই যে বাংলা মোটর ব্লকেট করে দিব। আপনারা এই যে হৃদয় নামের যে ছেলেটি, আজকে যে ছেলেটি এই যে বৈষম্য আন্দোলন অফিস থেকে আমাদেরকে মারতে হয়, ওর চাঁদাবাজি লীলাখেলা দেখেন, এখানে ভিডিও ফুটেজ আছে, আপনারা চাইলে নিতে পারেন। এবং কি ওরা মাদ্রাসা থেকে চাঁদাবাজি করে, একটা মাদ্রাসা থেকে চাঁদাবাজি করে ওরা, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনারা এখানে থেকে দেখতে পারেন। তারা কিসের তারা সমন্বয় করতে পারে? তারা সাবেক ছাত্রলীগ ছিল, সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। যাদের জন্য অভিযোগ করছে তারা অভিযোগ এনেছে যে আপনাদের মতো অনেকে ছাত্রলীগের কর্মী আছে। অবশ্যই এই যে দেখেন সাবেক ছাত্রলীগ সে কি করে এখন ধরে রাখেন জুলাইতে আমাদেরকে গুলি করে, আমাদের বিপরীত মুখী ছিল, সে এখন হুট করে 6 তারিখের পরে কিভাবে ছাত্র আন্দোলন জড়িত হয়। অনেক সময় দেখা যাচ্ছে, প্রায় এখন দেখা যাচ্ছে যে সব জায়গায় 6 তারিখ বিজয় উল্লাস করে ছাত্রলীগরা, তারা নিজেদেরকে জুলাইয়ের বিপ্লব ধারণ করছে, তারা জুলাইয়ের বিপ্লব হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।